বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ও শ্রোতাবিন্দু, আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ তথা সারা বিশ্বে একটি ব্যবসা খুব জনপ্রিয়, সেটার নাম হলো সামাজিক ব্যবসা। জনপ্রিয়তা অর্জন করলেও আমরা কি কখনো ভেবে দেখেছি এই সামাজিক ব্যবসা আমাদের প্রান্তিক মানুষের ভাগ্যের কতটুকু পরিবর্তন হয়েছে? এটা কি আসলে আমাদের উপকার হয়েছে? আমরা গ্রাম এলাকায় দেখেছি সামাজিক ব্যবসার মাধ্যমে বড় বড় এনজিওরা মানুষকে টাকা দিয়ে থাকে এবং বলা হচ্ছে তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা কি তাদের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি? বাংলাদেশ রেগুলেটরি অথরিটি কমিশন নামে একটা কমিশন আছে। এখানে কিছু এনজিও লাইসেন্স নিয়েছে যে তারা যেন সাধারণ জনগণের মধ্যে লোন বিতরণ করতে পারে। এই লোন বিতরণ করতে গিয়ে কখনো প্রতি লাখে 4 থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত নিয়ে থাকে। আমরা বছর শেষে হিসাব করে দেখা যায় 40 থেকে 50% ইন্টারেস্ট দাঁড়িয়ে যায়। এই বিপুল পরিমাণ ইন্টারেস্ট দিতে গিয়ে প্রান্তিক জনগণ কখনো তাদের ঘর হারিয়েছে, বাড়ি হারিয়েছে, স্বপ্নের সমস্ত কিছু ঠিকানা হারিয়ে তারা নিঃস্ব হয়ে গেছে। এই এনজিওর পাশাপাশি যার কাছে 5-10 লক্ষ টাকা আছে সে কিছু মাস্তানকে ভাড়া করে নিয়ে সামাজিক ব্যবসার নামে এই সুদের ব্যবসা চালু করেছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, তোমরা ঘুষ এবং সুদ থেকে দূরে থাকো, কারণ এটা মানুষকে পীড়া দেয়। তাই আমি বাংলাদেশ ব্যাংকের অথরিটি এবং অর্থ মন্ত্রণালয়ের অথরিটিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই নিপীড়িত মানুষকে নিপীড়নের হাত থেকে রক্ষা করতে হলে ব্যাংকের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ বড় বড় উদ্যোক্তাদের শত কোটি, হাজার কোটি না দিয়ে এখান থেকে 50 কোটি, 100 কোটি টাকা এই প্রান্তিক জনগণের মাঝে একটা সমিতির মাধ্যমে তাদের টাকা বন্টন করলে তাদের ভাগ্যের পরিবর্তন আসবে। কারণ একটা ব্যাংক সারা বছর তার টাকা ব্যবহার করলে, 1 লক্ষ টাকা ব্যবহার করলে তাকে মাত্র দিতে হবে 12%। এটা চক্রবৃদ্ধি না। আর একজন এনজিও টাকা ব্যবহার করলে সেটা দিতে হবে 50%। তাই আমি সকল কর্তৃপক্ষকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা রক্ত চোষাদের হাত থেকে, মুনাফা ব্যবসায়ীদের হাত থেকে, এই রক্ত খেকুদের হাত থেকে এই সাধারণ জনগণকে, দেশবাসীকে বাঁচান। সহনীয় পর্যায়ে যেন তারা টাকা নিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে সেই ব্যাপারে আপনারা উদ্যোগ গ্রহণ করবেন। এটাই দেশবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ।